প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ বাস্তবায়নের দিন জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। দুইটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা যখন মানব সভ্যতা কাটিয়ে উঠতে পারেনি, তখনই জন্ম নেয় জাতিসংঘ। লক্ষ্য ছিল সকল যুদ্ধ ঠেকিয়ে বিশ্বব্যাপী স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস নামটা প্রথমে আসে ১৯৪২ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মাধ্যমে, যখন ২৬টি মিত্রদেশ প্রতিজ্ঞা করেছিল জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির বিরুদ্ধে তারা একসাথে লড়বে। যুদ্ধ শেষে সে সামরিক জোট পরিণত হয় সহযোগিতার মাধ্যমে শান্তি টিকিয়ে রাখার নতুন স্বপ্নে। ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো কনফারেন্সে ৫০টি দেশের প্রতিনিধিরা বসেন সংস্থাটি গঠনের উদ্দেশ্যে। সেখানে গঠিত হয় জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, অছি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং আন্তর্জাতিক আদালত। আর ৫ পরাশক্তি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন আর চীন পায় ভ্যাটো অধিকার। ১৯৪৫ সালের জুনে চার্টার স্বাক্ষর হয়, যা কার্যকর হয় অক্টোবরে। এরপরের ৮ দশকে জাতিসংঘ অসংখ্য মধ্যে যুদ্ধ ঠেকিয়েছে, ৭১টি শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে আর গড়ে তুলেছে অগণিত সংস্থা, যেগুলো আজ পৃথিবীর সকল মানুষের দৈনন্দিন জীবনে নীরবে প্রভাব ফেলে। শান্তিরক্ষা মিশনগুলো সংক্ষিপ্ত করেছে যুদ্ধের সময়কাল, বাঁচিয়েছে অসংখ্য জীবন, স্থিতিশীল করেছে ভেঙে পড়া রাষ্ট্র। টকশো বলে ঠাট্টা করা সাধারণ পরিষদও অনেক সময় হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। জাতিসংঘের কূটনৈতিক প্রক্রিয়া রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের সম্ভাবনা কমিয়েছে, মুখোমুখি সংঘাতের বদলে আলোচনার সংস্কৃতি করেছে। অনেকে এখন অবধি কোনো নতুন বিশ্বযুদ্ধ না হওয়ার ক্রেডিট দেয় জাতিসংঘকে। বিশেষায়িত সংস্থাগুলো পৃথিবী বদলাতে নীরব ভূমিকা রাখছে। ১৯৮০ সালে গুটি বসন্ত নির্মূলের মূল অবদান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ইউএনডিপি কোটি মানুষকে দারিদ্র্য থেকে টেনে তুলেছে। ইউএনএইচসিআর হয়ে উঠেছে শরণার্থীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, ক্ষুধা, শিক্ষা আর জলবায়ুর মতো ইস্যুগুলোতে কিছুটা হলেও ফলপ্রসূ সমাধান এনেছে। প্রতিটি সাফল্যের পাশে দাঁড়িয়ে থাকে একটি ব্যর্থতা। ১৯৯৪ সালে রুয়াডা গণহত্যা, ১৯৯৫-এর সেব্রেনিৎসা গণহত্যা সহ বর্তমান গাজা গণহত্যা পর্যন্ত অনেক যুদ্ধ ও হত্যাযজ্ঞ পার হয়েছে, যেখানে সংস্থাটি কার্যকর কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বাস্তবে জাতিসংঘের এক্সিকিউটিভ পাওয়ার নেই, শুধু নিরাপত্তা পরিষদ, তাও কেবল এর ৫ ভ্যাটো ক্ষমতার অধিকারী রাষ্ট্র মিলিয়ে যদি কোনো ব্যবস্থা নেয় তবেই তা কার্যকর হয়। তাই বিশেষজ্ঞরা বলেন জাতিসংঘ কাজ করে যখন শক্তিধররা একমত হয়, আর শক্তিধররা একমত না হলে জাতিসংঘ কাজ করে না। পশ্চিমাদের দ্বারা গঠিত জাতিসংঘের ব্যাপারে একটি বড় সমালোচনার জায়গা হলো তারা সম্পূর্ণ পশ্চিমা মূল্যবোধের দ্বারাই পরিচালিত। তাই অনেক সময় আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর জনসাধারণ নিজেদের জাতিসংঘের সাথে কানেক্টেড ফিল করে না। এছাড়াও জাতিসংঘ মুসলিম বিশ্বের বিদ্যমান সমস্যার সমাধানে ব্যর্থ সর্বদাই। কাশ্মীর, ফিলিস্তিন, পাতানি, মিন্দানাও দ্বীপপুঞ্জ ইত্যাদি স্বাধীনতাকামী মুসলিম অঞ্চলের ব্যাপারে জাতিসংঘ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হলেও একসময় ইন্দোনেশিয়ার অধীনে থাকা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ পূর্ব তিমুরকে স্বাধীন করতে সফল হয় জাতিসংঘ। সাফল্য ছাড়িয়ে ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতা বাদেও অসংখ্য বিতর্ক ক্রমাগত জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ করছে। সংস্থাটি নিয়ে সবচেয়ে বেশি যে বিতর্ক নিরাপত্তা পরিষদের ভ্যাটো ক্ষমতা নিয়ে। নিরাপত্তা পরিষদের গঠন আজও প্রতিফলন ঘটায় এক পুরনো বিশ্বকে, যেখানে ইউরোপের গুরুত্ব বেশি ছিল আর গ্লোবাল সাউথের অস্তিত্ব প্রায় ছিলই না। তবে এটা সত্য, শুরুতে ভ্যাটো এই সংস্থাকে শক্তিশালী করেছিল, তবে বর্তমানে এই ভ্যাটো ক্ষমতাই সংস্থাটির দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভ্যাটো এখন স্থিতিশীলতা নয়, বরং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর অস্ত্র হিসেবে কাজ করছে। আবার শান্তিরক্ষা মিশনে যৌন নির্যাতন, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় জাতিসংঘের নৈতিক অবস্থানকেও অনেক দুর্বল করেছে। ইরাকের অয়েল ফর ফুড কেলেঙ্কারি সহ আরও নানা কেলেঙ্কারি জাতিসংঘের অতিমাত্রায় জটিল আমলাতন্ত্র ও অভ্যন্তরীণ দুর্নীতিকে তুলে ধরেছে। জাতিসংঘের আরেকটি অন্যতম বিতর্কিত বিষয় হল নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের কোনো সদস্য ভ্যাটো না দিলে মোট ১৫ সদস্যের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের অনুমোদনে নিষেধাজ্ঞা আরোপ হয় কোনো দেশের উপর অথবা কোনো দেশের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের উপর। নিষেধাজ্ঞার শিকার বিভিন্ন দেশের সফর, আন্তর্জাতিক ক্রয় বিক্রয় এবং চুক্তি করার ইত্যাদি অধিকার থেকে বঞ্চিত হয়। বাস্তবে সব নিষেধাজ্ঞায় মূলত পশ্চিমা দেশ দ্বারাই গৃহীত হয়ে থাকে। বর্তমানে জাতিসংঘের ১৪টি নিষেধাজ্ঞা চলছে, যার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে ভোগান্তি হয় সাধারণ মানুষের। নিষেধাজ্ঞা মানবিক বিপর্যয় সৃষ্টি করে। ৯০-এর দশকে ইরাক নিষেধাজ্ঞায় অনেক শিশু অনাহারে মৃত্যুবরণ করেছিল। জাতিসংঘের এসব সীমাবদ্ধতা, বিতর্ক ক্রমে ক্ষমতাহীন হয়ে যাওয়া প্রশ্ন তুলেছে এর ভবিষ্যৎ নিয়ে। প্রশ্নটা এখন শুধু জাতিসংঘ শান্তিরক্ষা করতে পারবে কি তা নয়, বরং সামনে কি জাতিসংঘ আর প্রাসঙ্গিক থাকবে তা নিয়ে। আর যদি অপ্রাসঙ্গিক নাই থাকে তাহলে এরপর কি হবে? বিশ্লেষকদের ধারণা জাতিসংঘ একদম অপ্রাসঙ্গিক হয়ে পড়বে না সহসা, তবে এই যে ক্রমে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এ ধারা বহাল থাকতে পারে। আর এই প্রাসঙ্গিকতা হারানোই জাতিসংঘের জায়গা নেবে ক্রমে বিভিন্ন দেশের সমন্বিত জোট।
যেমন G20, G7, সাংহাই কোঅপারেশন, সার্ক কিংবা বিমস্টেক। আবার অনেকে শঙ্কা করছেন জাতিসংঘ চূড়ান্তভাবে নিঃশেষ হয়ে গেলে দুনিয়ায় বাঁধবে আরেকটি বিশ্বযুদ্ধ। অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়ার ক্রেডিট দেয় জাতিসংঘকে। শত সমালোচনা ও সীমাবদ্ধতা সত্ত্বেও জাতিসংঘকে পুরোপুরি ব্যর্থ বলতে নারাজ অনেকে। জাতীয়তাবাদ ও বর্ডার শক্ত করার এই যুগে এখনও এটি একমাত্র জায়গা যেখানে 193টি দেশ একই টেবিলে বসে। এমনকি যারা এর সমালোচনা করে তারাও প্রয়োজনে এর ছাতার নিচে আশ্রয় নেয়। জাতিসংঘ পৃথিবীর চেয়ে বেশি ব্যর্থ নয়, বরং পৃথিবী যেমন বর্তমানে জাতিসংঘ তেমনই, যা সফলতা ও ব্যর্থতা উভয়েরই সংমিশ্রণ।